একদিন হঠাৎ করে না, প্রতিদিন একটু একটু করে। আগে তোমার একটা হ্যালো আমার পুরো দিন বদলে দিত। এখন পুরো দিন কেটে যায় একটা হ্যালো ছাড়াই। আমি অপেক্ষা করতাম কারণ ভালোবাসতাম, তুমি অপেক্ষা করাতে কারণ তুমি পারতে। এই পারাটাই আমাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। আমি তখনও থাকতাম যখন তুমি আর থাকতে চাইতে না। আমি তখনও চেষ্টা করতাম যখন তুমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছিলে। ভালোবাসা যখন একাই টেনে নিতে হয় তখন সেটা আর ভালোবাসা থাকে না, তখন সেটা দায়িত্ব হয়ে যায়। আর আমি এই দায়িত্বটা খুব আন্তরিকভাবে নিয়ে নিয়েছিলাম। তুমি জানো আমি কখন কষ্ট পেতে শুরু করলাম? যেদিন বুঝলাম আমার কষ্টে তোমার কষ্ট হয় না। সেদিন থেকেই আমি কাঁদতাম নীরবে, কারণ জানতাম আমার চোখের জল তোমাকে বিরক্ত করবে। আমি আমার কষ্টগুলোকে ছোট করে ফেললাম যাতে তোমার জীবনে বিরক্তির জায়গা না হয়। ধীরে ধীরে আমি নিজের জায়গাটাই ছোট করে ফেললাম। একসময় তুমি আমার অগ্রাধিকার ছিলে, আমি তোমার ছিলাম একটা অপশন। এই পার্থক্যটা আমি বুঝেছিলাম, কিন্তু মেনে নিয়েছিলাম, কারণ ভালোবাসলে মানুষ সবকিছুই মেনে নিতে শেখে। আমি শিখেছিলাম, তুমি শিখোনি। আজ যখন আমরা আলাদা তখন সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কেউ বলে না সময় কিছু কিছু মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। আমি এখনো রাতে ফোনটা হাতে নিয়ে বসে থাকি, যে নামটা আর আসবে না সেই নামটার অপেক্ষায়। তোমার শেষ মেসেজটা এখনো ডিলিট করিনি, কারণ ডিলিট করলে স্বীকার করতে হবে তুমি সত্যিই চলে গেছো, আর আমি এখনো এই মিথ্যাটুকু ধরে বেঁচে আছি। তুমি জানো মানুষ হারানোর চেয়ে অভ্যাস হারানোটা অনেক বেশি কষ্টের। হঠাৎ করে কারো না থাকা, যার থাকা প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছিল। আমি এখন আর তোমাকে দোষ দিই না, কারণ সবাই ভালোবাসা সামলাতে পারে না। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতি, তোমাদের সম্পদ ভাই।